রেখে তোমাদেরকে বলেই দিচ্ছি আজকে কি হতে চলেছে। তো বেসিক্যালি তোমরা সবাই এতদিন ধরে শুধু বলছো যে বি পশের মিনি পারফিউম কবে আসবে। হাই গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম টু ইউর পিসফুল ডে ইন মাই লাইফ। আজকের দিনটা খুবই স্পেশাল। কেন সেটা তোমরা একটু দেখতে থাকো, ব্লগটা বুঝতেই পারবে। আজকে একটা স্পেশাল জিনিসের ডেলিভারি হবে। যাই হোক, উদাহরণ চলো আজকে দিনটাকে স্টার্ট করা যাক। এই হতে যাচ্ছি, ব্লগটা দেখতে খুব 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 ভালো লাগবে। এখন দিনটাকে স্টার্ট করি। আমাদের গাছে দেখো কি সুন্দর জবা ফুল ফুটেছে। আর এগুলো এত বড় সাইজের হয় না, মানে ওইখানে লাল জবাও ফোটে, পিঙ্ক কালারের জবা হয়, বাট এগুলো একটু ছোট সাইজের হয়। বাট এই জবা গাছ দুটোতে এরকম বড় বড় জবা ফুল ফোটে। আজকে একটাই জবা ফুল ফুটেছে। তো সাসপেন্স না রেখে তোমাদেরকে বলেই দিচ্ছি আজকে কি হতে চলেছে। তো বেসিক্যালি তোমরা সবাই এতদিন ধরে শুধু বলছো যে বি পশের মিনি পারফিউম কবে আসবে, মিনি পারফিউম কবে আসবে। ফাইনালি মিনি পারফিউম এসে গেছে। কালকে আমাদের হাফ ব্যাচ ডেলিভারি হয়ে গেছে, আজকে সেকেন্ড হাফ ডেলিভারি হবে। একটু টাইমের মধ্যেই ওরা ঢুকে যাবে। তো হ্যাঁ, মিনি পারফিউম লঞ্চ হচ্ছে মোস্ট প্রবাবলি 6th of April। আমরা লঞ্চ ডেট ভেবে রেখেছি। অলরেডি আমি ইনস্টাগ্রামে পোস্ট করাও শুরু করে দিয়েছি। তো হ্যাঁ, যারা কিনা লিখছিলে কবে হবে মিনিস লঞ্চ, ডেটটা এসে গেছে। এখন আমি আমার মর্নিং ড্রিঙ্ক খেয়ে নেবো। আর আজকাল অমিতের জন্যও আমি ভিজিয়ে রেখি চিয়া সিড, তো দুজনেই খাই। আর এখানে ইন্ডাকশান কুকার না, ইন্ডাকশানের এইটা মানে কি বলে, এটাতে রান্নাবান্না করা যায়। তো এটা বার করে নিয়েছি, কারণ গ্যাসের তো অবস্থা তোমরা জানোই। তো কিছু রান্না আমরা এটাতে করছি। আমাদেরকে কল করলো ডেলিভারি নিয়ে, ওরা চলে এসেছে, জাস্ট 2 মিনিটের মধ্যে চলে আসবে। এই কদিন এই তো লঞ্চটা নিয়ে এত বেশি প্রেশার চলছে, পুরো চোখ মুখ শুকিয়ে গেছে, রাত্রেবেলা ঘুম হচ্ছে না, মিটিংয়ের পর মিটিং চলছে। বাট যখন লঞ্চটা হয়ে যাবে, তোমাদের ফিডব্যাকটা পাবো, তখন আমি আবার হ্যাপি হয়ে যাব। তো এক্ষুনি ওরা ডেলিভারি করে দেবে। আজকে অনেক লটে এসছে, তো সেইগুলো আবার ওই রুমটাতে শিফট করতে হবে। ফাইনালি স্টক এসে গেছে, মিনি পারফিউম লঞ্চ হতে চলেছে 6th of April। সো আই হোপ ইউ গাইজ আর এক্সাইটেড। অলরেডি আমি ইনস্টাগ্রামে শেয়ার করেছি, আর সেখানে তোমরা সবাই কমেন্ট করছো যে এক্সাইটেড, কবে লঞ্চ হচ্ছে। সো আই এম ভেরি হ্যাপি। এনিওয়েজ, এখন আমি যাই গিয়ে ফ্রেশ হয়নি, আমার মুখ চোখের অবস্থাও খারাপ, মানে দেখতেই আমাকে আজব লাগছে। একটু ফ্রেশ হয়ে পুজো দিয়ে নিজেকে একটু কাম ডাউন করি। লাঞ্চ করাও হয়ে গেছে। এখন আমি সব কিছু সর্ট করবো। ভাবছো যে কি সর্ট করবে রিয়াঙ্কা? বেসিক্যালি ফ্রাইডে আমরা পুরী যাচ্ছি, তো জামা প্যান্টগুলো এখন থেকেই গোছানো স্টার্ট করে দেবো, কারণ এন্ডিংয়ে নালে ভাববো এটা নিয়ে নিই, ওটা নিয়ে নিই, এটা মিস হয়ে গেছে। তো দেখি এখন ওয়ার্ড্রোব খুলে দেখি মোটামুটি কোনটা নেওয়া যেতে পারে। ইউজুয়ালি পুরীতে গেলে কী বলতো, বেশিরভাগ টি শার্ট নিয়ে যাই, আর নাহলে কুর্তি নিয়ে যাই, কারণ ওখানে গেলে জগন্নাথ ঠাকুরের মন্দিরে যাই, কৃষ্ণ ঠাকুরের মন্দিরে যাই, তো ওইগুলোর জন্য চুড়িদার নিয়ে নিই। আর এমনি যখন বিচ ফিচে যাই, তখন এরকম টাইপের টি শার্ট, নানা কালারফুল টি শার্ট আছে, সেইগুলো নিয়ে নেবো। তো দেখা যাক আমার কাছে এখন আপাতত কি আছে, সেই ওয়াইজ আমি সব কিছু সর্ট করে নিই। বার করা আছে
পাশটা করে নিলাম, এথনিক ওয়্যারগুলো এখন এই পাশটায় রাখি, তো সেইগুলো আবার একটু পরে বার করছি। আর পুরী তোমরা জানো আমাদের জন্য কি বেসিক্যালি হচ্ছে আমার সেকেন্ড মামা বাড়ি। ওখানে গেলে মনে হয় যে আমি মামা বাড়িতেই আছি, সবাই একসাথে থাকি, মজা হয়, এ হয়। এবার তো অমিত যাচ্ছে, আর এক্সাইটেড ভেরি, মুখে কথা বল কি। তো হ্যাঁ, পুরীতে সত্যি খুব মজা হয়। অ্যান্ড ফ্রাইডে হচ্ছিল আমাদের ট্রেন, তো সব কিছু সেইভাবে শর্ট করবো। আমি তো আমার প্যাকিং করে নিচ্ছি, আমি এখনো নিজে প্যাকিং করছে না। লাস্টে দেখা যাবে ভাই, টাইমে করে নিচ্ছি, যেদিনকে যাবো তার এক ঘন্টা আগে তুই করিস, আমি আজকে রাতেই করবো। সব নাটক প্যাকিং করছি। এটা প্যাকিং বলেন, এটাকে বার করে রাখা বলে। প্যাকিং মানে ট্রলিতে সেট করা। ট্রলিতে আমি তখনই করবো যখন তুই উপর থেকে আমাকে নামিয়ে দিবি না। এইসব নাটক ব্লগে, অ্যাকচুয়াল তো আমার মনের কথা ব্লগে বলতে পারি না, সব তো কেটে দিস, সব এডিট করে দেয়। মিথ্যে কথা বলিস না, আমি সত্যি কথা বলছি, আমি কোনো মিথ্যে কথা বলছি না। মিথ্যে কথা বলিস না, আমি অনেস্ট ম্যান। আচ্ছা তাহলে আমি একটা অনেস্টি আমিও দেখিয়ে দিই তাহলে। দেখা কি ওই ঘরে কি দেখাই যে তোর ট্রলিটা এখনো রয়েছে? কোনটা? যেটা তুই মায়াঙ্ক, সৌমিক, রাহুলের সাথে ঘুরতে গেছিলি 4 মাস আগে, সেটা এখনো না। ওটা না, ওটা না। না, আমি তো লাস্ট টাইম বাড়ি গেছিলাম তখন জামা প্যান্ট নিয়ে গেছিলাম ওতে। আমি খুলে করে দেখাই। হ্যাঁ দেখা, ওর জামা প্যান্ট বাবা ইস্ত্রি করে ধুয়ে দিয়েছে, দেখ ওটা রাখা আছে। সেটা লাস্ট মাস 4 মাস ধরে কোনো ট্রলিটা পড়ে আছে। বললাম তো, পিকলি বিয়ের সময় যখন গেছিলাম তখন জামা প্যান্ট তখন কর। আমি মানছি পিকলি বিয়ের সময়। তাহলে 1 মাস বলছি তো। কত আমার জানা আছে। বাপু রে বাপু, বাবু ঠিক রাখো। দেখে নাও, এইটার কথা বলছিলাম। এটা যবে গেছিল রাহুল, সৌমিক, মায়াঙ্ক সবাই মিলে, তবে থেকে এই ট্রলিটা এখান থেকে নেমেছে। তারপরে জীবনে এটা আর ওঠেনি। এইমাত্র কি বললাম, এটা পিকলি বিয়ের সময় হ্যাঁ, গেছে। পিকলি বিয়ের সময় তো তুই নিয়ে গেছিলি। এটা কবে তুই নামিয়েছিলি? কি মাথা খারাপ নাকি? 4 মাস আগে। আমি মিথ্যে কথা বলিস না, মিথ্যে কথা বলিস না। পিকলি বিয়ের সময় নিয়ে গেছিলাম। খুব বেশি মিথ্যে কথা হয়ে যাচ্ছে, উপর আমার নামে বদনাম দিচ্ছে। এ কি অন্ধকার ঘর, রোদ খুব। মারপিট করা হয়ে গেছে। এখন অমিত একটুখানি স্যালনে গেল, আজকে আমি ওকে বলেছি ব্লগ করতে। আর একটা সত্যি কথা বলতে কি বলতো, আমি আর অমিত আমার মনে হয় আমরা কোনোদিনই হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ যেরকম রিলেশন হয় না, যেরকম আমরা ভাবি, মানে যেরকম আমরা টিভিতে দেখি বা মুভিতে দেখি, ওরম টাইপের আমার মনে হয় যে আমার আর অমিতের রিলেশন কোনোদিনই হবে না। আমরা ওই বেস্ট ফ্রেন্ড ওরম টাইপেরই থাকি। আর ভেবেছিলাম যে বিয়ের পরে হয়তো চেঞ্জেস আসবে, এই হবে সেই হবে, বাট আনফর্চুনেটলি সেটা হয়নি, বা ফর্চুনেটলি সেটা হয়নি। তো আমরা এই বেস্ট ফ্রেন্ড টাইপেরই থেকে যাব। আর হ্যাঁ, বছরে একদিন এরকম হয় যেখানে আমার মনে হয় যে হি ইজ মাই হাজব্যান্ড, বা ওর মনে হয় যে শি ইজ মাই ওয়াইফ, বাট সেটা বছরে একদিনই হয়, তার বেশি তো হয় না। বাদ বাকি সব টাইমে আমরা মারপিট করি, বা ওকে বলি তুই এটা ভুল করেছি, ও আমাকে বলে আমি এটা ভুল করেছি। তো দিস ইজ আওয়ার রিলেশন। এনিওয়েজ, তোমরা যাও গিয়ে দেখো অমিত স্যালনে কি করছে। বলে তো গেছে ব্লগ করবে, বাট আদৌ করবে কি করবে না, আই হ্যাভ নো আইডিয়া। তো যাও তোমরা গিয়ে দেখো ওখানে অমিত কি করছে। আমি একটু দুপুরবেলা স্যালনে এসেছি, আজকে চুল কাটতে যাবো, কারণ কি আমি পুরী যাচ্ছি, তো তখন আমি আর টাইম পাবো না। তো আজকে টাইম আছে, তাহলে আমি এসে স্যালন থেকে চুলটা কাটিয়ে নিই। একাই এসেছি, চুলটা কেটে তোমার বাড়ি যাবো। আজকে স্যালন পুরো ফুল হাউস আছে এখন অব্দি পুরোপুরি। আমি নিজেই ওয়েটিংয়ে আছি, ওয়েটিংয়ে ওয়েট করছি, এটা হলে তারপর আমারটা হবে। তো আমি বসে আছি, আমার চান্স আসলে তখন আমি যাবো। হেয়ার কাট করানো, বাড়িতেও এসে গেছি। একটু লোটে মাছ নিয়ে এসেছে, যে তুমি লোটে মাছ রান্না করে খাবো। তো এখন ঘরে ঢোকা যাক। আমার এটা হচ্ছে নতুন কাট। আর একজন টের পেয়ে গেছে। তুই কেটেছিস? এবার ঠিক লাগছে। কি নিয়েছিস? মাছ, লোটে মাছ। রাতে খাবি নাকি কালকে খাবি? আচ্ছা খাবো, ঠিক আছে, আমি বানাচ্ছি। গরম গরম আমি বানিয়ে দিচ্ছি। না আমি বানাবো আজকে লোটে মাছ। আমার না, আমি বানাচ্ছি। লোটে মাছ আমার বানাতে ভালো লাগে। তাহলে রাইস কুকারে বানাবো? না, এমনিতে বানাবো। রাইস কুকারে কি আমাদের গ্যাস নেই? অত বড়তে এইটুকু মাছ করতে খুব ডিফিকাল্টি হবে। আচ্ছা না, ভালো হবে বরঞ্চ, তাই। তো আমি স্যালনে গেছিল আর এসে বলছিল যে এখন খুব রাশ চলছে। যারা কিনা তোমরা জানো না, স্যালনে একটা অফার চলছে এখন। সেটা হচ্ছে 1 বৈশাখ অবধি, মানে 15th এপ্রিল অবধি আমরা পুরো স্যালনের উপরে 30% অফ দিয়েছি। মিনিমাম এমন তোমাদের 2000-এর উপরে হতে হবে। তো যা ইচ্ছা, ন্যানোপ্লাস্টিয়া বলো, বোটো প্লাস্টিয়া বলো, স্পা বলো, ফেসিয়াল বলো, সব করতে পারো। আর এও না যে একটা সার্ভিসেই পাবে, তোমরা যদি ক্লাব করে করো না, যে ফেসিয়ালও করলে, হেয়ার স্পাও করলে, একসাথে ক্লাব করে যদি তোমাদের 2000 টাকার উপরে হয়ে যায়, তাহলে ফ্ল্যাট 30% অফ পেয়ে যাবে। তো এখন একটু রাশ চলছে। তোমরা যদি ইনকেস আসতে চাও, আমি কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে দিয়ে দেবো, সেখানে কল করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এসো। অ্যাপয়েন্টমেন্ট ছাড়াও তোমরা স্যালনে যে কোনো সময় আসতে পারো, বাট যদি কোনো অফার টফার চলে না, তখন একটু রাশটা বেশি থাকে। তো মেবি আসলে এসে তারপর চান্স পেলে না, তার থেকে বেটার হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসাটাই বেটার, তাই না বলো? কিছু বলছিস না কেন? কি বলবো আমি, কি বলবো এখানে? ক্যামেরা অফ থাকে না তো পকড় পকড় করতেই থাকিস আমার সাথে। ওটাই নিয়ম। দেখে নাও,
এখানে ভাত বসিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছে? আমার মুখটা দেখলে এটা দেখা দেখতে পাচ্ছে বাবা, আমি কি গাধা নাকি? আমি যখন ফুটেজ নিচ্ছি আমি কিন্তু বুঝতে পারি দেখা যাচ্ছে কি যাচ্ছে না। ভালো করে দেখো, এখানে দেখতে পাচ্ছি ওখানে ভাত হচ্ছে। আমাদের কাছে গ্যাস মানে কি বলো তো, প্রায় শেষের দিকে হয় না, হালকা একটু হলুদ হলুদ ওরকম হয়ে গেছে, তো যে কোনো সময় শেষ হতে পারে। আমরা ভাবছি একবারে পুরী থেকে আসি তারপরেই আমরা গ্যাস কিনবো, তো যেইটুকু আছে সেইটুকু এই 2 দিন চালাতে হবে। আর ফ্রাইডে আমরা যাচ্ছি, ফ্রাইডে আমাদের ট্রেন। আর ফ্রাইডে আমি যাবো সালানে, অমিত তো সবকিছু করে নিয়েছে, আর ফ্রাইডে আমি গিয়ে চুল ফুলগুলো সেট করে তারপরে যাবো ভেকেশন। হ্যাঁ, চুল ফুলগুলো সেট করে তারপর লেট করে আমি করবো, সবাই আমার জন্য দাঁড়িয়ে থাকবে আর আমি লেট করবো। যেদিনকে কোনো ইভেন্ট থাকে, যেদিনকে কোনো ইভেন্ট বা কোনো ট্রাভেলিং থাকে, রিয়াঙ্কা সেদিনকে সালান যেতে আমি কেন বুঝি না। আমি সারাদিন কি করবো? আমাদের ট্রেন হচ্ছে 8টার সময়, তুমি সারাদিন বাড়িতে। হ্যাঁ, তো তোর সারাদিন তুই কি করবি? তোর ট্রেন 8টার সময়, তোর ফ্যামিলির তো এটা রীতি না, যদি 8টার ট্রেন হয় সকাল 10টায় তোরা যাস। এটা সত্যি কথা, তাহলে 2 ঘন্টা আগে গিয়ে বসে যাই। 2 ঘন্টা কি? 3 ঘন্টা আগে গিয়ে, এখন তো আমরা 2 ঘন্টা আগে স্টেশনে পৌঁছাতে হয়। হ্যাঁ, বাড়ির থেকে বেরোতে হয় তার 2 ঘন্টা আগে। আগে আমরা 3 ঘন্টা আগে স্টেশনে বসে থাকতাম, লাস্টে স্টেশনের উপরে লিটারালি আমরা বসে থাকতে হতো, বাট এখন আমরা চেঞ্জ করেছি, এখন আমরা 2 ঘন্টা আগে গিয়ে পৌঁছে যাই। Shimmering, falling over me right now, right now. Yeah, 한숨을 쉬고 있어. 또 마음을 가고 싶어 난. I'm afraid of all things, and I said enough. Yeah, overthinking if I belong, but I'm where I need to be. Nobody's stopping us from flying. আমার রান্না করা হয়ে গেছে, অমিত একটুখানি বেরিয়েছে আর আমি একটুখানি নিয়ে বসেও গেছি। আর কি দেখছি জানো? দেখে নাও, স্পিটভিলা দেখছি আমি। এবার তোমরা বলবে রিয়াঙ্কা তোমাকে তুমি কোনোদিন দেখিনি স্পিটভিলা দেখতে? আগে দেখতাম, আগে অনেক দেখতাম, আমি আর অমিত বসে পুরো সিজন ফলো করতাম। বাট তারপর আমার মনে হয় যে এখন আমরা সেই এজে নেই, ডেটিং, লাভ, ট্রায়াঙ্গেল, এই এজটা আমার আর অমিতের আর নেই। উই আর লাইক কোয়াইট সর্টেড ইন আওয়ার লাইফ অ্যান্ড রিলেশন। তো যাই হোক, ওই জন্য এখন আর স্পিটভিলা সিনেমাটা দেখতে ভালো লাগে না। এবার কি হয়েছে বলো তো, ইনস্টাগ্রামে কিছু একটা মানে হয়েছে, মানে স্পিটভিলায় কিছু একটা হয়েছে, কিছু একটা কি আকাঙ্ক্ষা, একটা মেয়ে একজন আছে, তার নাম হচ্ছে আকাঙ্ক্ষা, আর তার কেউ একটা কানেকশন ছিল যোগেশ। এবার আমার ইনস্টাগ্রামে তাদেরকে নিয়ে এত রিল এসছে, এত দুঃখের গান, ব্রেকআপ, ডিচিং, এই সেই, মানে এত রিল আমি দেখে নিয়েছি। আমি লাইক কি চলো তাহলে দেখেই নিই। এখন এমনিতেও কিছু নেই, মাস্টার শেফ শেষ হয়ে গেছে, তারপর শার্ক ট্যাঙ্কও শেষ হয়ে গেছে, কিছুই নেই সেরকম দেখার মতন, বিগ বসও স্টার্ট হয়নি। তাই আই ওয়াজ লাইক কি চলো তাহলে স্পিটভিলা দেখেই নিই। তো আমি এখন দেখা স্টার্ট করেছি, অ্যান্ড যাদেরকে দেখে আমি দেখা স্টার্ট করেছি এখন অবধি সেই এপিসোডগুলো তো আসেনি, বাট হ্যাঁ ঠিক আছে, ঠিক লাগছে আমার দেখতে। আর অমিত আমাকে যখন দেখছে যে আমি স্পিটভিলা দেখছি, তখন আমাকে বলে যাচ্ছে তুই কী দেখছিস রিয়াঙ্কা, কী দেখছিস রিয়াঙ্কা, আমার তো ভালো লাগছে। আর জুই হচ্ছে ওরা স্পিটভিলার ফ্যান, জুই সব ফলো করে। বাট হ্যাঁ, আমি অনেক বছর ধরে ফলো করছি না, বাট এইবারটা দেখে আমার খারাপ লাগছে না। তোমরা যদি কেউ দেখে থাকো বা দেখতে পছন্দ করো, আমাকে কমেন্ট সেকশনে লিখে জানিও। একবার তোমরা ম্যাঙ্গোকে দেখো কিরকম বালিশ নিয়ে তারপর এরকমভাবে শুয়ে আছে। তুমি নিচে শুয়ে আছো কেন? উপরে এসো। হ্যাঁ, ও একটু রিল্যাক্স মোডে আছে। আমার হাজবেন্ড আজকে সব রকম লেভেল ক্রস করে গেছে। এতদিন এই ছেলেটাকে দেখে নাও, এতদিন কি করতো, কাচের বোতল ভাঙতো। এইবার মানে জীবনে মানে প্রথমবার একটা মানুষ যে স্টিলের বোতল আজকে ভেঙে ফেলেছে। এই দেখো, এটা তো আটকে গেছে আবার, এই যেখান থেকে জল পড়ছে, দেখতে পাচ্ছ টপ 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 করে জল পড়ছে। মানুষ স্টিলের বোতল কি করে ভাঙে অমিত? আমি ভাঙিনি, আমি আওয়াজটা পেলাম ধুম, তারপর জল পড়ছে। হাত থেকে পড়ে গেছে, ঠান্ডা জল ছিল, ফেটে গেছে। তোর হাত থেকে সব পড়ে গেছে, আমার হাত থেকে তো একটাও কিছু পড়ে না। আমি কি করে বলবো বল? এই মানু এসব খায় না, তুমি চলো। ভাঙবে এবার, বলছি আমি বাবার মতন হবো। হ্যাঁ হ বাবা, আমি আছি তোর সাথে। রিয়াঙ্কা যা বানায় না এটা, ও মাস্টার শেফ আমি বউ। কোনোদিনও
লোটে মাছ খাই না, আমাদের বাড়িতে হয়ই না। হ্যাঁ জানি, প্রথমবার রিয়াঙ্গারাতে খেয়েছি, ও মানে আজকে প্রথমবার খাইনি, হ্যাঁ আগে প্রথমবার খেয়েছে, তারপর থেকে ও লোটে মাছ নিয়ে আসে আর বলে একটুখানি আমাকে লোটে মাছের ঝুড়ো করে দে, মারাত্মক। যেটা করি আমি। এই একদিন আমি কাকুকেও খাওয়াবো বলেছিলাম, তারপর সে লোটে মাছই আনা হচ্ছে না, আমি মনে আছে? খেয়েছি। তুই খাওয়াইছিস কবে? তাহলে তুমি ছিস না। আমি কোথাও গেছিলাম, একদিন আমিই করে খাওয়াবো, একটু লোটে মাছটা এনে দিলেই আমি করে দিতে পারি। কি বলতো, অনেকে না লোটে মাছ পছন্দ করে না, লোটে মাছের একটা স্মেল আছে যেটা সবাই পছন্দ করে না। আর লোটে মাছ যদি তোমরা রান্না করো, পুরো রান্নাঘর ওই স্মেলটাতে, মানে স্মেলটা ছড়িয়ে যায়। তো হ্যাঁ, এখানে দেখে না আমার জন্য রাখা আছে, আমি অলরেডি একটু নিয়ে খেয়ে নিয়েছি। এখন ওই জন্য আমার খিদেটা পাচ্ছে না, তো আমি আর 8 ঘন্টা পরে ভাত খাবো। I've been swimming and swimming, swimming into the deep end. I've been looking and looking, looking around me lately. I've been falling and rolling, really nothing else. অ্যান্ড আজকে ব্লগটাকে এখানেই এন্ড করলাম। আশা করছি তোমাদের আজকে ব্লগটা দেখতে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। অ্যান্ড তোমাদের সাথে খুব শীঘ্রই দেখা হবে নেক্সট ব্লগে। টিল দেন স্টে হ্যাপি, স্টে কাইন্ড, স্টে খুব 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 পজিটিভ। বাই।